দেখতে কত সুন্দর হয়েছে তাই না? খেতেও মাশাআল্লাহ অনেক মজার হবে। অনেকেই আমরা মনে করি যে রোদ না দিলে কিংবা তেলে ফোড়ন না দিতে পারলে হয়তোবা আচার বানানো যাবে না। কিন্তু না, এই আমের আচারটা কোনো তেলেও দিতে হবে না, কোনো ফোড়নও দিতে হবে না, আর রোদে দেওয়ার ঝামেলা তো লাগবেই না। একদম ঘরোয়া পদ্ধতিতে সাধারণ মসলায় এই আচারের রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। আচারটা কালারও দেখতে অসাধারণ হয়, আবার খেতেও মাশাআল্লাহ অনেক মজার হয়। এই আচারটা মিনিমাম ১ বছর রেখে সংরক্ষণ করা যায়। কোনো প্রকার রোদ দেওয়া লাগে না, কোনো প্রকার তেলে ফোড়ন দেওয়া লাগে না। তো আপনাদের সাথে শেয়ার করব পুরো রেসিপিটা। আশা করব সবাই পুরো রেসিপিটা আমার ফলো করবেন। আমি এখানে নিয়েছি ২ কেজি পরিমাণ কাঁচা আম। এটাকে আমি একটা আমকে ৬ পিস করে কেটে নিয়েছিলাম। আর একবার ছিলে নেই, একবার ছিলে ২ ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। চোচাগুলি কালো হয়ে যাওয়ার পর আমি আবার ছিলে নিয়েছি। তারপর এখানে একটা ছাঁকনির সাহায্যে আমগুলাকে কিছুক্ষণের জন্য ঝরিয়ে নিয়েছিলাম। তারপর আমি চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। এখানে আমগুলো ঢেলে দিয়েছি। তার উপরে দিয়ে দিচ্ছি চিনি। আমি যেহেতু ২ কেজি আম নিয়েছি, এখানে দিব ১ কেজিরও কম চিনিও লাগবে আমার। আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ। তারপরে দিয়ে দিব এখানে সিরকা অথবা ভিনেগার, যে যেই নামে চিনেন। তো এই ভিনেগারটা ঢেলে দেওয়ার পরে আমি এখানে কোনো পানি ব্যবহার করব না। এতে করে এই সিরকার কারণে আমার এখানে আম থেকে চিনিটা গলে পানি বের হয়ে যাবে। তো আস্তে আস্তে আমি একটা খুন্তির সাহায্যে নাড়তে থাকবো। এটাকে খুব বেশি জোরে নাড়াচাড়া করা যাবে না। বেশি জোরে নাড়াচাড়া করতে গেলে আমগুলো ভেঙে যাবে। যদিও আমি এই আমগুলো শুকা দেইনি রোদ্রে। তো আমগুলা আস্তে আস্তে নাড়াচাড়া করার পর জোরে যখন চুলায় বলক চলে আসবে, তখন হচ্ছে আপনার এই আম থেকে পানি বের হয়ে আসবে। দেখেন আমি এখানে কিন্তু কোনো পানি ব্যবহার করি নাই। এই পরিমাণ পানি যখন বের হয়ে আসবে, তখন আমি এটাকে খুব বেশি নাড়াচাড়া করব না, আস্তভাবে নেড়ে দিব। নেড়ে খুব বেশিক্ষণ জালও করব না, ৮ থেকে ১০ মিনিট জাল করে এটাকে আমি নামিয়ে রাখবো ঠান্ডা হওয়ার জন্য। এই আমটা যখন আমি জাল দিতেছিলাম, এটা হচ্ছে বিকেলবেলা। তো বিকেলবেলা ১০ থেকে ১৫ মিনিট জাল করে নিয়ে এরপর দিন আমি সকালবেলা আবার এই আমটাকে চুলায় বসিয়ে দিব। এটাকে মিনিমাম ২ থেকে ৩ বার জাল করতে হয়। তো পরের দিন আমগুলোকে আমি আবার চুলায় বসিয়ে দিয়েছি। দেখেন পরের দিন এরকম দেখা গেছিলো। তারপর আমি এই আমটাকে আবার কালকের মতো ১০ থেকে ১৫ মিনিট এরকম বলক তুলে নিয়ে জাল করে নিব। এটাকে খুব বেশি নাড়াচাড়া করা যাবে না, হালকাভাবে নাড়তে হবে। আর আমের কালারটা মাশাআল্লাহ দেখেন কত সুন্দর হয়েছে। তারপর বিকেলবেলা আমি আবার এই চুলায় বসিয়ে দিয়েছি আমটাকে। এই লাস্ট তৃতীয়বার জাল করার সময় এরকম সুন্দর কালার চলে আসছে। আর এখানে একটা আমি হাঁড়িতে আমি কিছু শুকনা মরিচ আর হচ্ছে পাঁচফোড়ন এটাকে ভেজে নিব। ভেজে একটা ব্লেন্ডারের সাহায্যে আমি এটাকে গুঁড়া করে নিব। আর যাদের ব্লেন্ডার নাই, আশা করব আপনারা পাটায় বেটে গুঁড়া করে নিতে পারবেন। তো এটা মচমচা করে ভাজা আমার অলরেডি হয়ে গেছে। এখন আমি একটা পাত্রে ঢেলে নিব। তারপরে এটা যখন ঠান্ডা হবে, আমি একটা ব্লেন্ডারের সাহায্যে গুঁড়া করে নিব। এরপর এই আমটা যখন এই পরিমাণে শিরাটা আমার ভারী হয়ে আসবে, তখন হচ্ছে আমি এই গুঁড়া মশলাটা ঢেলে দিব। দিয়ে ৪ থেকে ৫ মিনিট নাড়াচাড়া করে নামিয়ে নিব। ঠান্ডা হলেই আমার আচারটা রেডি হয়ে যাবে। তো এখানে পুরোটা মশলাই আমি এখানে দিয়ে দিলাম। তো এখন আমি হালকাভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। বেশি জোরে নাড়াচাড়া করা যাবে না, তাহলে হচ্ছে আমগুলো ভেঙে যাবে। আর আচারটাও মাশাআল্লাহ খেতে অসাধারণ মজারও হবে, আর হচ্ছে দেখতেও কালারটা সুন্দর হবে। তো আমার আচারটা অলরেডি প্রায় রেডি। আমি এখন চুলা থেকে নামিয়ে নিব, নিয়ে ঠান্ডা করতে দিব। তো ঠান্ডা হয়ে গেলে আমি এখানে আরেকটা বাটিতে এখন আমি আমগুলোকে ঢেলে নিয়েছি। দেখুন মাশাআল্লাহ আচারের কালার অসাধারণ সুন্দর হয়েছে। আর আপনারা দেখেই বুঝতে পারতেছেন আমি কি বলবো। খুব সাধারণ মশলা দিয়ে বানানো এই আচারটা। আমি এখানে কোনো রোদও দিইনি আমটাকে, আর হচ্ছে তেলে কোনো ফোড়ন দিইনি। একদম হালকা মশলা দিয়ে বানানো এই আচারটা আপনারা চাইলে ১ বছর রেখে খেতে পারবেন। এটাকে কোনো রোদ দেওয়া লাগবে না, অথবা ফ্রিজেও রাখতে হবে না। এমনি রাইখে নর্মালভাবে রাইখে আপনারা ১ বছর পরিমাণ খেতে পারবেন। দেখেন আচার যেমন সুন্দর হয়েছে কালার, মাশাআল্লাহ খেতে কিন্তু অনেক মজা। আমি আশা করব আমার এই ভিডিওটা ভালো লাগলে আপনারা অবশ্যই যারা আচার পছন্দ করেন একবার হলেও আচারটা ট্রাই করবেন।